গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়া রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু আকাশ মূলত মেঘলা থাকবে এবং দুই একটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে, সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। স্বাভাবিকভাবে কিন্তু রৌদ্রকরজ্জ্বল আবহাওয়া কিন্তু আজ প্রায় থাকবে না। আগামী কয়েকটা দিনের জন্য কিন্তু এমনটাই পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। পাশাপাশি মাঝিয়ান থেকেও যে বার্তা দেওয়া হয়েছে তাতেও কিন্তু বলা হয়েছে দক্ষিণ দিনাজপুর মালদা জেলার ক্ষেত্রেও আগামী কয়েকটা দিন আকাশ মূলত মেঘলা থাকবে, দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণের সাথে সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাও কিন্তু পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এক্ষেত্রে বলা হয়েছে যে আজ থেকে শুরু করে আগামী কয়েকটা দিন যেমন বাতাসের গতিবেগও থাকবে প্রায় 15 কিলোমিটার, সর্বোচ্চ 15 কিলোমিটার প্রতি ঘন্টায়। পাশাপাশি দিনের বেলার তাপমাত্রা কিন্তু তেমন কোনো হেরফের হচ্ছে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 67% পর্যন্ত থাকতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। অর্থাৎ সামগ্রিকভাবে উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ দার্জিলিং এবং কালিম্পং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি মধ্যবঙ্গের কোথাও কোথাও কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে, তবে এক নাগাড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রায় নেই। দেখে নিন গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। রাজ্যের সমস্ত সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলে এবার বাধ্যতামূলকভাবে গাওয়া হবে বন্দে মাতরম। বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গরমের ছুটির পর স্কুল খুললেই প্রার্থনায় জাতীয় সঙ্গীতের পাশাপাশি জাতীয় গান বন্দে মাতরম গাইতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জাতীয়তাবোধ ও দেশপ্রেম জাগিয়ে তুলতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকারাও। বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে পৌরসভার গেটের সামনে বিক্ষোভ দেখালো সাফাই কর্মীরা। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ পৌরসভার গেটের সামনে পথ অবরোধ করে শতাধিক সাফাই কর্মী সকাল থেকে সাফাইয়ের কাজ বাদ দিয়ে অবিলম্বে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখায়। প্রায় 5 মাস বেতন না পাওয়ার অভিযোগ সাফাই কর্মীদের। আন্দোলনের জেরে অচলাবস্থা তৈরি হয়েছে কালিয়াগঞ্জ পুরসভায়। এদিন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান বিশ্বজিৎ কুন্ডু বলেন, অর্থ অভাব থাকায় বেতন পরিশোধ করা যাচ্ছে না, অবিলম্বে তা পরিশোধ করা হবে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। পাশের হারের নিরিখে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় হাওড়া। তবে এবছর মেধা তালিকার প্রথম 10-এ জায়গা করতে পারেনি রায়গঞ্জ তথা জেলার কোনো বিদ্যালয়। যদিও রায়গঞ্জের করোনেশন গার্লস, সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র ও মোহনবাটি হাই স্কুলের ফল ভালো হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। 100% পাশের হার, পাশাপাশি প্রায় 50% পড়ুয়া প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। তবে মেধা তালিকায় জেলার কোনো ছাত্রছাত্রীর নাম না থাকায় কিছুটা আক্ষেপ রয়ে গিয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। পঞ্চায়েতে দ্রুত 6,500 নিয়োগ আশ্বাস দিলীপ ঘোষের। আগের জামানায় প্যানেল ছিল, রূপায়িত হয়নি, কাজগুলো পড়ে আছে। ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানিয়েছি, বললেন দিলীপ ঘোষ। কেন্দ্র পয়সা দেয়, সেটা কাজে লাগাতে হবে। বহু কর্মী বঞ্চিত, ঘোষণা পঞ্চায়েত মন্ত্রী। পাশাপাশি মাদার ডেয়ারি দুধের গুণগত মান বৃদ্ধি, অরেঞ্জ লাইন মেট্রোর বকেয়া কাজ শুরু, প্রকাশ্যে পশু হত্যা বন্ধ, মা ক্যান্টিনে 5 টাকায় মাছ ভাত, অহেতুক লাউডস্পিকার নিয়ন্ত্রণ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন তিনি।
ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়কের বাড়ির বিপরীতে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে ইসলামপুর শহরের লোহারপট্টি রোডে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে দোকানের মালিক এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, লোহার শাটার ভেঙে চোর দোকানের ভেতরে প্রবেশ করে। এরপর দোকানে থাকা সোনা এবং রূপোর গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয়। এই চুরির ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছেন দোকানের মালিক টুরিল কর্মকার। পুলিশকে দ্রুত তদন্ত করে চুরি যাওয়া সামগ্রী ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন তিনি। আগামী 18ই মে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সংগ্রহশালার গুরুত্ব জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের পক্ষ থেকে বৃহস্পতিবার করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘি চিরসবুজ পল্লী পাঠাগারে স্থানীয় শিক্ষার্থী সহ বেশ কিছু শিক্ষানুরাগী ব্যক্তিদের সমন্বয়ে সংগ্রহশালার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে এক মনোজ্ঞ আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল, যার মাধ্যমে উপস্থিত বিভিন্ন বয়সী ব্যক্তিবর্গরা উপস্থিত বিশিষ্ট জনেদের কাছ থেকে সংগ্রহশালা বিষয়ক একাধিক গুরুত্বপূর্ণ তথ্য লাভ করেন। উপস্থিত বিশিষ্ট জনেদের মধ্যে ছিলেন সংস্থার সম্পাদক সোমনাথ সিং, জেলা যুব সমিতির জেলা কনভেনর শুভ্র বিশ্বাস, টুঙ্গিদিঘি চিরসবুজ পল্লী পাঠাগারের গ্রন্থাগারী শরৎচন্দ্র বর্মন, ছাড়বাড়ি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ সিংহ প্রমুখ। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।